হ্যাপি বার্থডে রে ও টু ইউ রে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। তো আজকে আছে বাবুর বার্থডে আর আমি দুদিন থেকে দিদিদের বাড়িতেই কিন্তু আছি। আর এই যে দেখতে পাচ্ছ, সেদিন ছাদটা দেখিয়েছিলাম, ঢালাই করা হয়েছিল। তো আজকে দুদিন হয়ে গেছে, জিজু আর কি ছাদে জল দিচ্ছে ছাদটা আর একটু মজবুত করার জন্য। তো রোজ এখন জল দিতেই হবে বেশ কিছুদিন। তো আমি এদিকে ব্রাশ করছি আর জিজু এদিকে জল দিচ্ছে আর দিদি নিচে বা থালা বাসন যা কিছু আছে মাঝামাঝি করছে। তো যাই হোক, তোমরা কেউ ব্লগে স্কিপ না করে আগে আগে দেখো হোতা হে ক্যা। হ্যাপি বার্থডে মানি। থ্যাংক ইউ মাসি। তো এই যে আমাদের বার্থডে বয়, মুখের অবস্থাটা দেখো কি হয়েছে। সকাল সকাল স্নান করিয়ে দেওয়া হয়েছে, তারপরেও একদম পুরো গাটার অবস্থা খুব খারাপ। বাচ্চা মানুষ তো এরকম হবে। তো এখানে অনেকগুলো আম নিয়ে আমরা বসে পড়েছি। এখানে অনেকগুলো আম আছে আর এখানেও আছে প্যাকেটটার মধ্যে। আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো তাই আমগুলো বের করে ভাবলাম যে না, খেয়ে ফেলি। তো এদিকে যে দিদি বসে বসে কেটে দিচ্ছে আমাদের গাইস, দেখতে পাচ্ছি এখানে লঙ্কা, লবণ, তেল, মরিচ যা আছে সবকিছু নিয়ে এখন মাখা হবে। তো আজকের আমগুলো হচ্ছে একদম গোটা গোটা খাবো। আর এই মাছিগুলো না একদম এত বাজে, মানে কি বলবো, শুধু উড়াচ্ছে। তো এভাবেই খাবো আমরা আম মাখা। মানে তোমরা তো অনেক ধরনের আম মাখা খেয়েছো, এভাবে 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 একটু ট্রাই করবে, খুব ভালো লাগবে খেতে। আসলে এই আমগুলো না কাটা যাচ্ছে না, তাই আমরা গোটা গোটা খাবো। তো চলো খাওয়া যাক। মাছিগুলো আমাদেরকে শান্তি মতো খেতে দিচ্ছে না। উপরে এদিকে ফ্যান আছে, তার জন্য আমরা এটাকে উপরে তুলে নিয়ে এখন খাবো। হাই। পুরো মুখে আম আম। চলো খেয়ে নি, পরে কথা হবে তোমাদের সাথে। গাইস, অনেকক্ষণ পর আবার এলাম, কারণ অনেকটা সময় কেটে গেছে এরই মধ্যে। আর এখন সন্ধ্যা সন্ধ্যা হয়েই যাচ্ছে প্রায়। দেখতে পাচ্ছ ক্যামেরা কোয়ালিটি একদম এমনিতেও ভালো না, তার মধ্যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আর একদম অন্ধকার অন্ধকার আসছে। তো জিজু আর আমি বেরিয়ে পড়েছি কেক আনতে। তো কোথায় যাচ্ছি কেক আনতে, চলো তোমরা গেলেই দেখতে পারবে। তো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমরা চলেও এলাম রানীরহাটে। আর এখন সময়ও নেই ধূপগুড়ি যাওয়ার, তো তাই আমরা রানীরহাটেই চলে এসেছি কেক নিতে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কেক। আর কেকগুলোর মধ্যে না কেমন কেমন জানি অনেকগুলোর কি চোখ। বারবার এই কেকটার দিকেই আর কি নোটিস করছিলাম। আমার এই কেকটা আর কি সিম্পলের মধ্যে হলেও ভালো লেগেছে। কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন কেকটা নিব। कौन है ये लोग कहाँ से आते हैं মানে কি হয় হোক, হাসা থামা যাবে না, কোনোভাবেই হাসা থামানো যাবেই না। গরমের মধ্যে ঠান্ডা খাওয়া ভালো। এখানে না দোকান কমপ্লিটেড। তো এদিকে বার্থডের জন্য যা যা লাগে সব কিছু আমরা নিয়ে নিয়েছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ বার্থডে লেখাটা, ওটা একটু চেঞ্জ করেছি আর এই কেকটা ফাইনাল করেছি। তো অ্যান্ড সব কিছু নিয়ে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ এখন 7টা বেজে গেছে, পার হয়ে গেছে আর কি বলতে গেলে 7টা। আর আমাদেরকে 7:30টার মধ্যেই বাড়িতে যেতে হবে। তার কারণ হচ্ছে বাড়িতে গিয়ে আবার অনেকগুলো কাজ আছে, তো সেই সবগুলো করতে হবে। আর তাছাড়া ডেকোরেশনেরও কাজ আছে, সেটাও আর কি করতে হবে। তো এইদিকে জিজুর অল্প আরও কেনাকাটা আছে দোকানের, তো তাই এগুলো নিয়ে টিয়ে আমরা এখন চলে যাব বাড়ি। দাঁড়া। দেন বাড়ি এসে আমি এদিকে পায়েসের জন্য চাল নিয়েছি, নুনিয়া ভোগ। আর এদিকে আমি পায়েসের জন্য জল বসিয়ে দিয়েছি আর 2টো এলাচ, 2টো তেজপাতা আর কি এখানে দিয়ে দেবো। তো চলো পায়েসটা হয়ে যাক একবারে, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড ফাইনালি আমার এদিকে পায়েস দেখো কমপ্লিট হয়ে গেছে বানানো। কীরকম হয়েছে আমি দেখতেই পাচ্ছ তোমরা। আর একটু আর কি পরে আর একটু বেশি শুকনো শুকনো হয়ে যাবে, তাকে আমি নামিয়ে ফেলেছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মানে ইয়ে আসছে, ঘ্রাণ আসছে, খুব ভাল লাগছে। তো যাই হোক, আমি যদিও পায়েস খুব একটা পছন্দ করি না, মিষ্টি জিনিস আমার ভালো লাগে না। তো তো আজকের পায়েসটা স্পেশালি বাবুর জন্য। তো এইদিকে দেখতে পাচ্ছ বেলুন ফুলোতে সবাই ব্যস্ত, বেলুন ফুলাচ্ছে, বার্থডে বয়ও বেলুন ফুলাচ্ছে। তো আমি ওদেরকে লাগিয়ে দিয়েছি, কারণ সময় হাতে খুবই সংকীর্ণ। এইদিকে বেলুন ফুলানো এখন না হলে অনেকটা লেট হয়ে যাবে, তাই ওদেরকে বলছি যে তোরা বেলুনটা ফুলিয়ে রাখ, বাকি কাজটা আমি দেখে নিচ্ছি।
তো আমি এদিকে ডেকোরেশনের কাজটা আর কি শুরু করে দিয়েছি। এখানে আর কি হ্যাপি বার্থডে যে বেলুন টাইপের ইয়েটা থাকে ওটা নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখানে ভিতরে যে একটা আর কি এর ড্যামেজ ছিল সেটা সত্যি জানা ছিল না, একদম ড্যামেজ হয়ে গেছে। তো ওটা আর কি লাগানো এখন কোনোভাবেই সম্ভব না আর কি, কী আর করা যায়। তো যাই হোক, সবগুলো আর কি ফুলায়, আগে ফুলানোর পর দেখা যাক যে কীভাবে কি করা যায় না যায়। সবটা আগে আর কি করে নিই, তারপরে আর কি দেখা যাবে বাকিটা। সাথে তোমাদের আরেকটা কথা বলে দিই, আজকের বার্থডেটা কিন্তু অতটাও আমরা বড় করে করছি না, কারণ দিদিদের বাড়িতে এমনিতেই সেদিন ছাদ ঢালাই হলো, অনেক টাকা পয়সা খরচা হলো, তার মধ্যে তো ঘরের কাজ এখনও আছেই, আর কাজ চলছেও, মিস্ত্রিদের টাকা পয়সা দিতে লাগে কাজের জন্য। তো যাই হোক, সে কারণেই আর কি বার্থডেটা এবার বেশি বড় করে করা হচ্ছে না, নেক্সট টাইম আর কি অনেক বড় করে করা হবে। তাই এবারও ডিজে ফিজে এগুলো কিছু আনা হয়নি, আর বেশি লোকজনকেও বলা হয়নি, শর্টকাট করে আর কি বলতে গেলে ঘরে ঘরেই আর কি সেরে ফেলা হবে। তো সেটাই আর কি তোমাদেরকে জানিয়ে দিই। হ্যাপি বার্থডে রে ও টু ইউ রে। আর এদিকে দেখো ঘরে সবগুলো বেলুন ফুলানো হয়ে গেছে, আর বেলুনগুলো ফুলিয়ে ওরা রেখে দিয়েছে সুন্দর করে। এখন শুধু আমি বাইরে গিয়ে বেলুনগুলোকে লাগিয়ে দেবো, ব্যাস। আর আমাদের এদিকে ডেকোরেশনের কাজও অনেকটা প্রায় হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ বেলুনগুলো শুধু লাগানো হচ্ছে এখন। তো ওরা আর কি আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে, তো তাই ওরা যেভাবে দেখাচ্ছে ওভাবেই তোমরা দেখতে পাচ্ছ। তো ওরা আমাকে কিন্তু অনেকটা হেল্প করেছে আজকে, শুধু বেলুন ফোলানো নয়, আমাকে এই দিকেও অনেকটা হেল্প করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। একা হয়তো করলে আমার অনেকটা সময় লেগে যেত। অ্যান্ড ফাইনালি ডেকোরেশনের কাজ পুরোপুরি কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, একদম হিজিবিজি লাগছে না? তো যাই হোক, বার্থডে সেলিব্রেশন তো বাচ্চাদের সেলিব্রেশন চলে। তো এইদিকে হচ্ছে লাইটটা শুধু একটু চেঞ্জ করে দিতে হবে, কারণ জিজু বাড়িতে নেই, তাই লাইটটা চেঞ্জ করা হচ্ছে না, একটু বাইরে গেছে, আসলে লাইটটা চেঞ্জ করা হবে। আর এদিকে বার্থডে সেলিব্রেশনও প্রায় শুরুর দিকে বলতে কি এক্ষুনি শুরু হবে। তো এখানে প্রথমত আর কি দিদি করে নেবে আমাদের। বাবা দাঁড়া দাঁড়া তুই যাও না, ওদিকে তুই যা। কেমন হয়েছে? কেমন বাবু পরে দিস। Happy birthday to you. Happy birthday dear Aditya. Happy birthday to you. Happy birthday to you. তারপরে বাকি লোক আমরা তো ইয়া আছে রে না নাকি আর নেবরা তারপরে এদি আরে এদি খাওয়া দুধ যাবে এদি তোর মা তো মাসি দেখ লাল কাটিয়া বসা দেবে লা তুমি দেখ হ্যাঁ তানিয়া দেখ চুষিবে আগত মা গোটা তানিয়া দেখ দেখ ভাই দেখ তানিয়া দে অনি দে হ্যাঁ অনেক পালা আছে।
এদিকে কি হয়েছে, স্প্রে তো আনা হয়েছে কিন্তু স্প্রে দেওয়ার কারোর নাম নেই, কিছু নেই। আর আমিও তো ওইদিকে ব্যস্ত, বুঝতেই পারছি না। পরে মনে পড়লো হঠাৎ করে যে এ বাবা, স্প্রে আর এই যে যেটা নিয়ে আসা হয়েছে সেটিং স্প্রে, একটা কিছু করা হয়নি। তো তারপরে এদিকে বার্থডে সেলিব্রেশন হয়ে যাওয়ার পর এগুলো ফাটাফাটি চলছে এদিকে। তো গাইস চলো, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, সবাইকে খেতে দেওয়া যাক, তাই না? সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আর এখন রাত 10টা পার হয়ে গেছে বলতে গেলে। তো এদিকে দেখো বসেও পড়েছে সবাই খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার মধ্যে ছিল পুরি, বুটের দম আর পায়েস। তোমাদেরকে তো বলেছি গাইস যে ছোট্ট করে করা হয়েছে এবারের বার্থডেটা, বেশি বড় করে করা হয়নি। রান্না কেমন হয়েছে? আমাদের কিন্তু জিজু রান্নাটা করেছে আজকে, সবজিটা আর কি আগুন না। খাওয়া দাওয়া করে এখন এই যে রেস্ট নিচ্ছি, তো বেশি কথা আর বলবো না। আজকের জন্য ব্লগটা এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।